কতুহু বুলবিময়ে হৃদয় মাহ মঝু জগসি অনুখান আখ উপার তুহু রচলহি আসন অরুণ নয়ন তব মরম সঙ্গে মম নিমিক্ষণ অন্তর হয়ে কৌতুহু বুলবিময়ে হৃদয় কমল তব চরণে টলমল নয়ন যুগল মম উছলে ছল ছল প্রেম পূর্ণতনু পলকে ঢল ঢল চাহে মিলাইতে তোয়ে কৌতুহু বুলবিময়ে বাঁশরি ধ্বনি তুহ অমিয় গরলে রে হৃদয় বিদারই হৃদয় হরল রে আকুল কাকলি ভুবন ভরল রে উতল প্রাণ উতরয়ে কৌতুহু বুলবিময়ে হেরি হাসি তব মধুরিত ধাল শুনই বাঁশি তব পিককুল গাল বিকল ভ্রমর সম ত্রিভুবন আওল চরণ কমল যোগ ছোঁয়ে কৌতুহু বুলবিময়ে। ভারী সুন্দর, সত্যি একটি অন্যরকম উপস্থাপনা আপনি উপহার দিলেন। কবিগুরুর ভানু সিংহের পদাবলী আমার খুব পছন্দের এবং এটি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়েই কবিগুরু লিখেছেন একেবারে কম বয়সে। তো আপনি তো লেখালেখিও করেন শুনেছি। লেখালেখি করি, অবশ্যই লেখাটা আমার রক্তেই রয়েছে। প্রতিষ্ঠানও আছে নিশ্চয়ই। বিশ্বভরা প্রাণ নামে আমার একটি সংগঠন রয়েছে, সেখানে ওইটাই অপেক্ষা আবৃত্তি করছিলাম চর্চা শোনার করছি। জন্য যে কি নামকরণ করেছেন। বিশ্বভরা প্রাণ। কবিগুরুর রবীন্দ্রনাথের নাম থেকেই বিশ্বভরা প্রাণ নামটা নেওয়া। আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ। দাদার পছন্দের কবি কয়েকজন যদি একটু বলেন আমাদের, পছন্দের কবির তালিকায়। পছন্দের কবির তালিকায় যদি আমরা কবিগুরু তো আছেনই আমাদের অন্তরে। আমার খুব প্রিয় কবি জীবনানন্দ দাশ। যেহেতু আপনি ওপার বাংলার, আমার মনে হলো একটু অন্যরকম কিছু শুনবো এই জন্য। আর ওপার বাংলার মধ্যে আমাদের শামসুর রহমান রয়েছেন। নির্মলেন্দু গুণ আমার খুব প্রিয়, ভীষণ ভীষণ পছন্দের। কারণ ওনার আমারও। লেখাগুলো মনে ভীষণ হচ্ছে যে আমি ছুঁয়ে এটা থাকে। বলতে চেয়েছিলাম। কোথাও গিয়ে প্রেম, কোথাও গিয়ে ছুঁয়ে থাকা, কোথাও গিয়ে শান্ত হয়ে থাকা, কোথাও আবার একটু জাগ্রত করা, সবটাই পেলাম। আপনারা জানেন যে বাংলাদেশের আমরা যারা লেখালেখি করি বেশিরভাগই একটু বিপ্লবী কবিতা বেশি লেখা হয়। আমাদের মঞ্চেও কিন্তু আমরা বিপ্লবী কবিতা বেশি বলি। এই কারণ হলো কারণ বাংলাদেশটাই আসলে বিপ্লবের মধ্যে গঠন করা একটি দেশ, যার জন্য আমাদের চেতনায়, রক্তে, মগজে সবসময় একটু বিপ্লব কাজ করে। তো আমার একটি কবিতার বই আছে অনার্যনামা। এটি একেবারে অনেক 1000 বছরের পূর্ব থেকে ইতিহাস রয়েছে কবিতাটির মধ্যে। রেশ তো রেখে যাচ্ছেন আপনি। আমাদের প্রকৃতির রেশ নিয়ে আমরা আছি এই মুহূর্তে। প্রকৃতিকে বাদ দিয়ে তো কিছু নয়। আবৃত্তি শুধুমাত্র আহ, কবিতা বলার জন্য না, একজন মানবিক মানুষ হতে সহায়তা করবে এবং আমরা মানবিকতার বীজ বপন করে দিচ্ছি প্রথমে। অর্থাৎ যেই ছেলেটি বা যে মেয়েটি আবৃত্তি করবে অন্তত সে কিন্তু ফুল হাতে ঘুরবে, অস্ত্র হাতে ঘুরবে না। এই চর্চার একটি মাত্র মাধ্যম হলো কবিতা। দারুণ দারুণ এটি হলো দারুণ একটা বার্তা আমাদের দিলেন। কথা। আজকে আমাদের সঙ্গে অতিথি বন্ধু রয়েছেন ওপার বাংলার, যিনি আবৃত্তিকার এবং প্রশিক্ষকও বটে। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জাহান বশির। 1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।